একজন প্রভাবশালী লোক একজন মুসলমান ভাইয়ের দাড়ি ধরে টান দিতেছে। দেখছেন যে আপনারা কি বলেন? এই দাড়িকে আমার আপনার দাড়ি না, এটা রসুলুল্লাহর দাড়ি। কথা বলেন না, এটা কি রবীন্দ্রনাথের দাড়ি না রাসূলুল্লাহর দাড়ি? আমরা মুসলমানরা দাড়ি রাখি রাসূলের সুন্নত মনে করি, কি বলেন? কিন্তু যে লোকটা রাসূলের সুন্নতের মধ্যে অন্যায়ভাবে হাত দিয়েছে, নিঃসন্দেহে সে একজন জালেম। কি বলেন আপনারা? অতীতের 16 বছরে আমরা দেখছি যে এরকম এক মুসলমান ভাইয়ের দাড়ির মধ্যে এক জালেমে হাত দিয়েছিল। আল্লাহ পাক সেই জালেমের পতন করে নাই। কথা বলেন না কেন? এই জন্যে একটা কথা মনে রাখতে হবে, মুসলমানের কোন সুন্নত তার সঙ্গে যাবে না, শুধুমাত্র এই দাড়ির সুন্নতটা তার কবরে যাবে। কি বলেন? এখন যে বা যারাই এই ধরনের জুলুম যারা করল, মাজলুম লোকটার দাড়ি ধরে যারা যে লোকটাই টান দিল, তার বিচার হওয়ার দরকার আছে কিনা বলেন? প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, 56,000 বর্গ কিলোমিটারের এই দেশে মুসলমানরা দাড়ি রাখবে, এটাই স্বাভাবিক। সে যদি কোনো অন্যায় করে থাকে তার বিচার অবশ্যই হবে, কিন্তু আপনি তার দাড়ি ধরে এইভাবে টান দিতে পারেন, এটা কোনোভাবে সহ্য করা যায় না। তাই আমরা প্রতিবাদ জানাই যে বা যারাই যে লোকটা আমাদের সে মুসলমান ভাইয়ের দাড়ি ধরে যে টান দিল, সবকিছু স্পষ্ট করা আছে, তাকে অবিলম্বে গ্রেপ্তার করা দরকার। কি বলেন? আর ভবিষ্যতে যেন কোনো জালেম যাতে এইভাবে করে সাহস না পায় মুসলমানদের এগুলো শেয়ার, মুসলমানদের এই শেয়ারে এই জিনিসগুলোর মধ্যে যেন হাত দিতে যেন না পারে, এই ব্যাপারে তাকে সতর্ক করে দেওয়া দরকার। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সবসময় সমস্ত অন্যায়ের বিরুদ্ধে যেন আমরা সবসময় প্রতিবাদ করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। তাহলে এই মাসে কোনোভাবে জুলুম করা যাবে না। আর এই মাসের রোজা আল্লাহর কাছে রমজান মাসের পরেই সর্বোত্তম রোজা হিসাবে গণ্য হয়েছে। দেখেন, এই মাসটা আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই মাসে একটা দিন আছে যাকে আশুরা বলা হয়, 10 তারিখ, মুহররম মাসের 10 তারিখ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসমান জমিন ফুল কায়নাত, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এই সব কিছু এই মাসের এই 10 তারিখে সৃষ্টি হয়েছে। আবার হাদিস থেকে আমরা পাই এই 10 তারিখেই পৃথিবী কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এই 10 তারিখে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো হয়েছে। আবার এই 10 তারিখেই আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, তাকে মাফ করে দিয়েছেন। এই 10 তারিখেই হযরত নূহ আলাইহিস সালামের 950 বছরের দীর্ঘ এই দাওয়াতি জিন্দেগির পরিসমাপ্তি ঘটেছে এবং প্রায় 120 দিন প্লাবনের পরে, 120 দিন সে নূহ আলাইহিস সালামের জাতিদের উপরে আল্লাহর গজব, প্লাবনের পরে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে তাদেরকে আবার মুক্তি দিয়েছে। মূসা আলাইহিস সালামকেও ফেরাউনের অসহ্য যন্ত্রণা, নির্যাতন, নিষ্পেষণ থেকেও আল্লাহ রাব্বুল আলামিন এই 10 তারিখে মুক্তি দিয়েছে। তা আমরা এক এক করে ঘটনাগুলো আমরা শোনার চেষ্টা করব। দেখুন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আগমন করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলছেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মাদিনাতা ফারাআল ইয়াহুদু তাসুমু ইয়াওম আশুরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মদিনাতে গেলেন, তিনি দেখতেছেন যে লোকেরা আশুরা রোজা রাখতেছে, 10 মুহররমে তারা রোজা রাখছে। ফাকালা মা হাযা, ক্বালু মা হাযা ইয়াওমুন সালিহুন, হাযা ইয়াওমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুওয়িহিম ফাসামাহু মূসা। তারা বলল,
এটা হচ্ছে এমন দিন যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের বনি ইসরাঈলকে ফিরাউনের জুলুম থেকে আল্লাহ পাক মুক্তি দিয়েছে। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাঈলকে ফিরাউনের জুলুম, নির্যাতন, নিষ্পেষণ থেকে আল্লাহ পাক মুক্তি দিয়েছে। তাহলে দীর্ঘ জুলুম, নির্যাতন, নিষ্পেষণের অবসানের পরে মূসা আলাইহিস সালাম কি করছেন? ফাসামাহু মূসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম ওই দিনে রোজা রাখছেন। তাহলে ইতিহাস বলে দীর্ঘ জুলুম নির্যাতনের পরে জাতি যেদিন মুক্তি পায় ওই দিন জাতি কি রাখে? রোজা রাখে। তা আমরাও তো দীর্ঘ নির্যাতন নিষ্পেষণ সহ্য করেছিলাম, কি বলেন? তো সেই 5 আগস্ট আমাদের সামনে আসতেছে না, তা আমরা সেদিন কি করব? কথা কথা রোজা রাখার দরকার আছে কিনা? ইতিহাস বল। এখন রাসূল বলতেছে ক্বালা ক্বালা ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম ফাসাবাহু ফাআমারা বিসিয়ামি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেহেতু মূসা হচ্ছে আমার ভাই, কারণ নবীরা একজন আরেকজনের ভাই, সুতরাং তোমরা ইহুদিরা শোনো, তোমাদের চাইতে মূসা আমাদের অধিক বেশি হকদার। এই জন্যে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। তিনি নিজেও রোজা রেখেছেন এবং সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজা রাখবার জন্য সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিয়েছেন, নিজেরাও রোজা রেখেছেন। একবার সাহাবীরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আশুরার রোজা রাখি তাহলে তো আমাদের রোজা আর ইহুদিদের রোজা এক হয়ে গেছে। অথচ মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কারো অনুসরণ করে সে তাদের দলভুক্ত হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক আছে, আগামী বছর তোমরা 9 তারিখকেও সঙ্গে করে 9-10 একত্রে তোমরা রোজা রাখো, তাহলে তো আর ইহুদিদের সঙ্গে আর মিলবে না। একটা আগে অথবা একটা পরে মিলিয়ে নিও, 2টা রাখো। তোমরা একটা রাখো না, তোমরা রাখবা কয়টা? 2টা। তাহলে আর ইহুদিদের সঙ্গে তোমাদের মিলবে না, তোমরা 2টা রোজা এভাবে রাখবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, সিয়ামু ইয়াউমে আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু। আশুরার দিনের রোজা যদি আমার কোনো উম্মত যদি আশুরার দিনের রোজা রাখে, আমি আল্লাহর কাছে আশা করি তিনি আমার ওই উম্মতের পূর্ববর্তী 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবে। তাহলে আশুরার দিনে কেউ যদি রোজা রাখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার পূর্ববর্তী 1 বছরের সগীরা গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেবে। কত গুনাহ আমাদের দ্বারা হয়ে যায়। আসুন না, সে আশুরার দিন আমাদের সামনে আসছে, আমরা যেন আগে একটা, আশুরার দিনে একটা, অথবা আশুরার দিনে একটা, তারপরে একটা, মোট 2টা রোজা যেন আমরা রাখতে পারি। রোজাগুলোর অভ্যাস করা দরকার। প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজার অভ্যাস করুন, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বৃহস্পতিবার এবং সোমবার তিনি রোজা রাখতেন। রাসূলকে বলা হতো যে সোমবারের দিন রোজা রাখছেন কেন ইয়া রাসূলুল্লাহ, কেন সোমবারের দিন রোজা রাখছেন? রাসূল বলল, সোমবারের দিনে এই জন্য আমি রোজা রাখি যে উলিদতু ফিহি, যে এই দিনে আমি জন্মগ্রহণ করছি, এই জন্য আমি এই দিনে রোজা রাখি। আমরা জন্মদিনে কি করি? কথা বলেন রায়পুরের মানুষ, জন্মদিনে কি করি? আমরা কেক কাটি, জন্মদিন পালন করি, আগে লাইট জ্বালায়, বাতি জ্বালায়, বাতি আবার নিবালায়। আচ্ছা কন, এই যে কেকটা আইনা মোমবাতি জ্বালাইছে আর মোমবাতি নিবাইছে, এর মধ্যে সওয়াব হয়েছে কতটুকু? কম ওরা কথা কয় না। মুসলমান এমন কোনো কাজ করবে যেটা সওয়াব হবে না, এটার কি কোনো দরকার আছে কিনা বলেন?